যে অফ আছে সেইটা অ্যাডজাস্ট করে দিয়ে তবে আমরা এরকম মাইক দিয়ে কথা বলতাম। বললে আমরা তাদের সঙ্গে এরকম শব্দ করে নয়, আমরা মুখ হা করে কথা বলতাম, যেন আমরা একটা পাখিকে দেখিয়ে লাঠি দিয়ে পাখিটাকে এরকম তাক করতাম বা সেখানে পয়েন্ট করে দেখাতাম, তারপরে বলতাম এটাকে কি বলে জানো? পাখি। পাখি মানে হাত নেড়ে উড়ে যায়, ডানা মেলে উড়ে যায়, এরকম ভাবে আমরা তাদেরকে ওই ভাষাটা শেখাতাম। পরবর্তীকালে ছেলে এইভাবে মাধ্যমিকও পাশ করে যায়, সে আবার সেই স্কুলের শিক্ষকতাও চাকরি করে। তো এটা একটা আমার ছোট্ট ঘটনা। কিন্তু আমি এই স্কুলে ভাষা শিক্ষক, একজন শিক্ষক, তো আমি কতটা দিতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার দেয়া শেষ হয়ে গেছে প্রাঙ্গণের মধ্যে, কিন্তু তা নয়, আমার বাইরেও তোমরা যদি আমার সাহায্য নিতে চাও আমার কাছে যেতে অবলীলা করবে, যেতে পারো, অসুবিধা নেই। তোমরা তাতে লাভবান হবে, বিশেষ করে ক্লাস 10-12 এর ছাত্ররা যারা কম সময়ে পরীক্ষার কাছাকাছি আছো, তোমরা আমার কাছ থেকে সাহায্য পাই, আর আমি তোমাদের নির্দ্বিধায় বিনা পয়সায় সাহায্য করব। তোমরা শুধু আমার কাছে যাবে, আমার যাওয়া গেলে আমার ভালো লাগবে, কারণ আমি তো একটা পড়ালেখার মধ্যে ছিলাম, সেইটা খানিকটা দূরে সরে যাচ্ছে। যাই হোক, আমার সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই। আমার এরকম একটা অনুষ্ঠান আমার জন্যে করার জন্যে, এতগুলো মানুষ আমার জন্যই এই অনুষ্ঠান এসেছে, তাদের পেটের ক্ষুধা আর হচ্ছে অনেক চাহিদা সব বলি দিয়ে আমার জন্যই এখানে এসেছে, বসে আছি, এখনো কিছুক্ষণ থাকবেন। কিন্তু ধন্যবাদ সবাইকে। আর আমার জীবনে একসঙ্গে চলার পথে চলতে গিয়ে হয়তো বাগবিতণ্ডা মধ্যে দিয়ে অনেক হয়েছিল, আমাকে মাফ করে দেবেন। আমি সবাই আমার বন্ধু করে নিয়েছি এবং আমার সবাই একান্ত আত্মীয়। এবার আমি এদেরকে হারিয়ে আমি কিন্তু হতাশ হয়ে পড়েছি, কিন্তু আবেগের জায়গায় দিয়ে তো কাজ চলে না, বাস্তবটাই মেনে নিতে হয়, এটা নিয়েই তো চলতে হয়। তো আমার বাকি দায়িত্বটুকু আমার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, উনি চালিয়ে নেবেন, দেখে নেবেন। উনি অনেক দায়িত্বশীল মানুষ, আমরা দেখেছি যে আগে দায়িত্ব যখন পাননি তখন চুপচাপ থাকতেন, কিন্তু ওনার এই পড়ালেখার জগতের বাইরে আরেকটা বিরাট বড় জগৎ আছে, সেই জগৎ আরো বড় জগৎ, আর সেখানে কাজ করার পরে উনি অনেক কাজ করতে পারেন। তো যদি দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বশীল মানুষকে খুঁজে বের করা হয়, মধুদি একটা অসাধারণ মানুষ, স্কুলে হেডমাস্টার যদি 10টা মাস্টার কাজ করতে পারেন উনি, যদি তা দেয়া হতো, কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে অসাধারণ পড়ান। তার হচ্ছে বিষয় ভূগোল, আমাদের রাজকুমার বাবু আছেন, অসাধারণ মাস্টার গেলেন কোথায়, আচ্ছা খুব ভালো লাগলো। অমিত বাবু আছেন, আমার খুব শুভ হিতাকাঙ্ক্ষী মানুষ, আমাকে খুব পছন্দ করেন। আমাদের আইজুল সাহেব, রমেন বাবু এই আমার এই অনুষ্ঠানটা হওয়ার জন্য দেরি হচ্ছে বলে মনক্ষুণ্ণ হয়ে আছেন। শামসুদ্দিন সাহেব তো আমাকে কবে দিবেন এটা দিতে পারলে আছে, আমরা সত্যি কামনা করি যে দীর্ঘদিন শিক্ষকতা করলাম, একটা সম্মান, ঈশ্বর তো সম্মানটা ঈশ্বর দেয়, মানুষ উপলক্ষ না, তাই না? তা সেইটা আমিও আশা করেছিলাম হয়তো পাবো, একটু দেরি হচ্ছে, হোক, এটা ভালো, যত দেরি হয় তত মঙ্গল ভালো। তাদের কাজে আর এই ভোট হচ্ছে, তারপরে বিভিন্ন রকম হচ্ছে রাজনৈতিক গোলযোগ, আকাশে মেঘ, বাতাসে ঝাঁকা পাতা নাড়া সব, তাই না, ইত্যাদি অনেক কিছুই থাকে মানুষের জীবন, সবকিছু থাকে, বলের গোল, তারপর পেনাল্টি, তাই না, সব কিছু থাকে। ইউরোকাপ দেখছো তো, কি সুন্দর। আর শুক্লাদি যদিন আছে এখানে, আমি বলবো যে একটা আপনারা ইয়ে করুন, একটা কমিটি তৈরি করুন, যে আছেন এরা, তারপর আমাদের বিভাগও গেলেন, উনিও ভালো কালচারাল মানুষ। আমাদের দিদির আমি গান শুনে মুগ্ধ হয়ে গেছি সত্যি, যে সুস্মিতা নাম, যে জানি না, আমাদের অনেক দিদিমণির মধ্যে রয়েছে, সব সাইড চাপ আগুনের মধ্যে হয়ে আছে। আমাদের ছেলেমেয়েরা এর থেকে যদি একটু ভাগ পায়, শুধু পড়ালেখা নয়, শুধু ভূগোল নয়, বিজ্ঞান নয়, ইতিহাস নয়, বাংলা নয়, অঙ্ক নয়, ফিজিক্সের থিওরি নয়, ছেলেমেয়েরা পায়, এই আশাই করবো। আর সবাই ভালো থেকো, তোমরা একটু মনোযোগ দিয়ে স্কুলে এসো। আমি মনে করি যে মায়ের রান্নাঘরে মা যেমন রান্না করে, সেই তারপরে যেমন আমাদের খাওয়ায়, তার বিকল্প কিছু নেই।
তেমনি একটি ক্লাস, একটি শ্রেণীকক্ষ একজন দিদিমণি যখন ক্লাস করে, একজন মাস্টারমশাই যখন ক্লাসে ঢোকে, তখন তিনি যেভাবে দেন সেটা তার থেকে বড় আর কোনো প্রাইভেট কোনো কোচিং সেন্টার হতে পারে না। হ্যাঁ, সেটা এত মূল্যবান। কোনো ছেলে যদি স্কুল মিস করে সেটা তো চরম মিস করে দিল। হয়তো ভাবলো যে আমি অনেক বড় শিক্ষকের কাছে প্রাইভেট পড়ি, কোনোদিন হবে না। আমি যত কম জ্ঞান সম্পন্ন শিক্ষক সে যদি ক্লাসে করে না, তার মধ্যে একটা আলাদা জোশ এসে যায়, তখন পড়ানোর একটা আলাদা ভাবমূর্তি এসে যায়। সে কিন্তু বাড়িতে তৈরি হয়ে আসে যে আমার ছেলে মেয়েদের সামনে আমি এরকম অপমানিত হব না, আমি ভালো করে ক্লাসটা করব। তাই আমি বলি, বাবা মা তোমরা ক্লাস মিস করে স্কুল কামাই করে প্রাইভেটে যেও না, তোমরা স্কুলের টিচারের কাছ থেকে নাও। আর টিউশন তো পয়সার বিনিময়ে তোমাকে দেবে, কিন্তু এখানে কোনো প্রশ্নই নেই তোমরা যদি এটা করো। আর আমার অনেক প্রাক্তন ছাত্র আছে, তারা সবাই অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে, এরকম তোমাদেরও আমরা দেখতে চাই। আমার এক ছাত্র, ও তো হচ্ছে চাকরি পায়নি, কিন্তু ওর অসাধারণ জ্ঞান, কমার্সের দিকপাল লোক, তার সাহায্য আমরা নিচ্ছি এখনো পর্যন্ত। আমাদের আরও আছে। আর আমাদের আরেকজন মেহবুব আলম হীরা, মুক্ত সোনা হীরার চেয়ে উজ্জ্বল বলতে হবে তার জীবন। তিনি ও যখন খেলাধুলায় যেমন, ওর মেধাও খুব সুন্দর, অসাধারণ ক্যারাম খেলে। হ্যাঁ, আমার অত্যন্ত স্পোর্টসম্যান স্পিরিট, এবং ওর হচ্ছে বজ্রমুষ্টি, ওর হচ্ছে জেদ, মানে যে এগিয়ে যাওয়ার একটা আছে, ও এগিয়ে যাক, আমাদের স্কুলকে সঙ্গে নিয়ে যাক, তাহলে আমরা আরও খুশি হব। এবং ধবধবে সুন্দর সুন্দর জামা পরে এসছে, ওর অন্তরটা যেন ঈশ্বর এরকম ধবধবে পরিষ্কার করে দিন, এবং আমাদের শামসুদ্দিনের হাতকে শক্ত করে দিন। আর সবাইকে আমি কিছু বললাম না, দুবার করে আমরা খেলা হতো, দুবার করে আমি আর দুজন বোলার। হ্যাঁ, দুই তাতেই আমরা জিতে যেতাম ম্যাচ। রমেন বাবু মনে আছে? রমেন বাবু, হ্যাঁ, আচ্ছা। আরেকটা আমরা কোনোদিন ভুলবো না, তো খুব ভালো লাগে। আর উনি একদিন করেছেন কি, আমি তখন নতুন এই স্কুলে জয়েন করি, গল্প না বানাই ভালো, শর্টপাট খেলা হচ্ছে, শর্টপাট লোয়ার বল হাতে নিতে হয়। তো উনি ভেবেছেন ঢিল ছড়ার মতো করে ছুটতে হয়, হয়তো অনেক দূরে যাবে, কিন্তু তা তো নয়। আসলে শর্টপাটটা এখানে রাখতে হয়, হাতের উপরে এখানে রাখতে হয়, তারপরে কাঁধে সেটাকে ছুটতে হয়। এবং আমরা যখন দেখি এবারে উনি এমন ভঙ্গিতে আসছেন যেন অনেক সবাইকে ছাপিয়ে উনি চ্যাম্পিয়ন হয়ে যান। শক্তি, সাহস, মনের বল সবই আছে, কিন্তু এই কৌশলটা ছিল না। কিন্তু হঠাৎ করে আঙুলের ফাঁক বলে গিয়ে ফেলতে গিয়ে এইদিকে পড়েছে। যে আমি ছিলাম, সঙ্গে একটা ছোট্ট ছেলে ছিল, সেই ছেলেটা আমার প্রাক্তন ছাত্র, ছোট ছেলে, এবং তার মাথায় আমি লক্ষ্য করেছি যে তার মাথায় পড়তে পারে, কিন্তু আমি তাকে হাত ধরে টেনে আনতে আমার গায়ে ততক্ষণ পড়েছে বুকের উপরে, আর বুকের থেকে পড়ে ওর মাথায় পড়েছে। ওর মাথায় 5টা স্টিচ সেলাই হয়েছে, আর আমি অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এটা আমাদের জীবনের একটা অভিজ্ঞতা, অঙ্গমধুর অভিজ্ঞতা। তো এই জীবন এইভাবেই চলতে হয়। অনেক কথা তো বলতে ইচ্ছে করে, কিন্তু সময় তো কম। যাই হোক, আমাদের এই জুলাই মাস অত্যন্ত কঠোর পরিশ্রমের সময়। জুন, জুলাই, আগস্ট মাসগুলোতে খুবই চাপের মধ্যে আছে। তবে সাহেব খুব সুন্দরভাবে হালটা ধরে ভালো চালাচ্ছেন, ভালো লাগলো। সবাই এই বলে লাস্টের দিনগুলো আমাদের, আমি আর হিরাদা কয়েকজন শিক্ষক আছেন যারা কিন্তু নজরুল সাহেবের শেষ দিনে যেমন সাক্ষী, প্রথম দিনের সাক্ষী, তার মধ্যে আমি আছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে। প্রথম দিকে আমরা নজরুল সাহেবকে কিভাবে দেখেছি সেই ছাপটা আমাদের মধ্যে রয়ে গেছে, শেষে তো আমরা দেখিনি সেভাবে। তো আমি কয়েকটা 2 মিনিটের মধ্যে শেষ করবো। প্রথম উনি যখন এসেছিলেন, উনি ইছামতি নদীর ধারে দারিদ্রতার সাথে লড়াই করে একজন কৃষকের অত্যন্ত খেটে খাওয়া, কষ্ট করে পড়াশোনা করে আসা একজন শিক্ষক হিসেবে এসেছিলেন। ওনার বাড়ি দেখতে গেছিলাম যখন চাকরি করতেন, তখন তার অর্ধেক ইছামতি নদীতে ভেঙে চলে গেছে, এরকম একটা। এবং দেখে এসেছি উনি কি কি জায়গায় পড়াশোনা করেছেন। এবং আমরা আরো লাকি, সেই সময় যখন চাকরি পেয়েছিলেন, ওনার সাথে আরেকজন পড়াশোনা করতেন, আরো একজন রত্ন, সৌরভ হোসেন, যিনি অধ্যাপক ছিলেন।
ছিলেন এবং তিনি অনেক বইয়ের লেখক এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, তার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পড়াশোনার দিক থেকে অত্যন্ত ভালো রেকর্ড করা মার্কস ছিল বসিরহাট ইউনিভার্সিটির আমাদের নজরুল সরকার। এবং প্রথম দিনে উনি যখন ক্লাস করতেন, সত্যি কথা বলতে কি আমরা যেটা দেখেছি ওনার ক্লাস করার সময় ওনার হ্যান্ড রাইটিংটা একেবারে মুক্তর মতো হ্যান্ড রাইটিং ছিল, যেটা আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করতো। শিক্ষক বলতে আমরা যেটা স্টিরিওটাইপ আমরা দেখে থাকি যে পড়ায়, স্কুলে যায় আসে, কিন্তু ওনার মধ্যে একটা ভার্সেটিলিটি ছিল, বৈচিত্র্য ছিল, যেটা আমরা চাইবো অবসরের পর উনি যেন বৈচিত্র্যগুলো ফিরে আনেন। তার মধ্যে একটা বৈচিত্র্য ভীষণভাবে আমরা নিজেরা সাক্ষী ছিলাম, ওনার সাথে ফুটবল খেলতাম, অসাধারণ কিন্তু পায়ের ফুটবল খেলার কৌশল ছিল, যে ফুটবলটা আমরা নিজেরাও ওনার সাথে খেলতাম, কিন্তু যদিও সেভাবে ব্যবহার না করার জন্য হয়তো সেইভাবে সেই কৌশলগুলো নেই। এবং ওনার ছন্দে লেখা প্রচুর কবিতা আছে এবং কবিতার ডায়েরি সেই সময় লিখেছি এবং কয়েকটা ম্যাগাজিনে উনি কবিতাগুলো প্রকাশ করতেন। এবং সেই সময় সব শিক্ষকরাই পড়াতেন, আশেপাশের স্কুলের সেরা ছাত্রছাত্রীগুলো ওনার কাছে পড়তে আসতো এবং খুব ভালো বাংলায় মার্কস করতেন। সেই সময় বাংলায় কিন্তু ওনার অসাধারণ দক্ষতা ছিল, ভাব সম্প্রসারণ শুরু করে ব্যাকরণের দিকে সবকিছু আমরা ওনার কাছে সমৃদ্ধ। তো অব্যবহারের কারণে হয়তো শেষের দিকে সেই ধারালো বিষয়টা অনেকে বঞ্চিত হয়েছে। তো মানুষ যারা কলিগজ হিসেবে প্রথমত অবসর নিলেও চাইবো যে উনি ওনার যে কাজ, সেই কাজটা এখনো অব্যাহত রাখবেন এবং চালিয়ে যাবেন, সেই জীবনটা আরো সুন্দর হোক এবং উনি ওনার যে কর্মকাণ্ড চালিয়ে যান। আর যে লেখালেখি, ভার্সেটিলিটি, ওনার খুব সুন্দর লেখনী ক্ষমতা, সেগুলো আবার শুরু করুক, এই কামনা রেখে বক্তব্য শেষ করছি।